নমস্কার বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আমি বিশ্বাস করি সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় আপনি ভালো আছেন। বরাবরের মতন এই অনুষ্ঠানটি হলো শাস্ত্রের মধ্যে দিয়ে আমাদের প্রতিদিনের পথ চলা, যেখানে আমরা একসাথে শিখছি ও আত্মিক বৃদ্ধি লাভ করছি। আমাদের গত পর্বে আমরা জানতে পেরেছিলাম যে মানব ইতিহাসে পাপের প্রবেশের রহস্য বুঝতে আদিপুস্তক ৩য় অধ্যায় হলো সবথেকে গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। যদিও আদম ও হওয়াকে পবিত্র ও নির্দোষ হিসাবে সৃষ্টি করা হয়েছিল, তবুও তাদের চরিত্রের বিশ্বস্ততা পরীক্ষার প্রয়োজন ছিল। যখন হবা সেই নিষিদ্ধ ফল খাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং আদমকেও তা খেতে প্ররোচিত করলেন, তখন মানুষের অভিজ্ঞতায় পাপের বিস্ফোরণ ঘটল, যা বয়ে আনলো দোষীভাব, লজ্জা এবং আধ্যাত্মিক বিপর্যয়। আদিপুস্তক ৩য় অধ্যায় মানুষের দুর্বলতাকে অনাবৃত করে, শয়তানের কৌশলগুলিকে প্রকাশ করে, ঈশ্বরের পবিত্রতাকে নিশ্চিত করে এবং তার পরিত্রাণ পরিকল্পনা প্রথম আভাস দেয়, যে কাহিনীর পবিত্র শাস্ত্রে বাকি অংশ জুড়ে উন্মোচিত হতে থাকে। আজকের পর্বে আমরা প্রথম নরনারীর করা সেই পাপের পরবর্তী পরিণামগুলি নিয়ে আলোচনা করব এবং দেখব কিভাবে ঈশ্বর তৎক্ষণাৎ তার পরিত্রাণের পরিকল্পনা শুরু করেছিলেন। এমন এক পরিকল্পনা যা মানব জাতিকে পুনরায় তার কাছে ফিরিয়ে আনার জন্য তৈরি করা হয়েছিল। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমরা আদিপুস্তকের ৩ অধ্যায়ের ৭ পদ থেকে আলোচনা করব। এখন আমি ৭ পদটি পাঠ করব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে আপনার নিজের বাইবেলটা খুলুন আর আদিপুস্তক ৩ অধ্যায় ৭ পদ আসুন আমরা একসঙ্গে পড়ি। তাহাতে তাহাদের উভয়ের চক্ষু খুলিয়া গেল এবং তাহারা বুঝিতে পারিলেন যে তাহারা উলঙ্গ, আর ডুমুর বৃক্ষের পত্র সিঙ্গাইয়া ঘাগরা প্রস্তুত করিয়া লইলেন। তাহাতে তাহাদের উভয়ের চক্ষু খুলিয়া গেল, এর অর্থ তাদের বিচার বুদ্ধি বা বিবেক। মানুষের বিচার বুদ্ধি বা বিবেক বলে কিছু ছিল না। তারা ছিল সহজ সরল, নির্মল, নিরীহ, নিষ্পাপ, অর্থাৎ তাদের পাপ বোধ ছিল না। মানুষ এই বিবেককে তৈরি করেনি। বিবেক দোষারোপকারী, যা প্রত্যেক মানুষের মধ্যে আছে। একজন বিখ্যাত মনস্তত্ত্ববিদ বলেছিলেন, হাত পা যেমন আমাদের অঙ্গ, তেমনি অপরাধবোধও আমাদের একটা অঙ্গের মতো। আমরা কোনো মনস্তাত্ত্বিক উপায়ে তার থেকে আলাদা হতে পারবো না। এরপর লেখা আছে, এবং তাহারা বুঝিতে পারিলেন যে তাহারা উলঙ্গ, আর ডুমুর বৃক্ষের পত্র সিঙ্গাইয়া ঘাগরা প্রস্তুত করিয়া লইলেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন এখানে কেন ডুমুর গাছকেই বলা হয়েছে? সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ, কিন্তু আপেল গাছ নয়। আমি জানি না সেটা কি গাছ ছিল, তবে নিশ্চিত সেটা আপেল গাছ নয়। ডুমুর পাতা সেলাই করা গেছিল, কিন্তু তা প্রকৃতভাবে আবৃত করতে পারেনি। আদম এবং হবা তাদের পাপ স্বীকার করেনি, তারা তাদের পাপ ঢাকতে চেষ্টা করেছিল। তারা যে কিছু হারিয়েছে তা তারা মানতেই চায়নি। আজকেও আমাদের ধর্মীয় জীবনে এই একই অবস্থা আমরা দেখতে পাই। আমরা ধর্মকর্ম করি, আমরা গির্জায় যাই আর ধার্মিক হয়ে যাই। আপনার মনে আছে প্রভু যীশু ডুমুর গাছকে অভিশাপ দিয়েছিলেন। আশ্চর্যের বিষয়, ঠিক তারপরেই তিনি যাজক ও ফরিসীদের নিন্দা করেছিলেন। আসলে ধর্মকর্ম মানুষের পাপকে ঢাকে না। পরীক্ষার দ্বারা শয়তান মানুষের অন্তর এবং ঈশ্বরের মাঝখানে এসে দাঁড়ায়, অর্থাৎ সে মানুষকে ঈশ্বরের স্নেহ ভালোবাসা থেকে দূরে সরিয়ে নিতে চায়। সে তাকে নিজের দিকে টানতে চায় এবং তার দেবতা হতে চায়। সেই সময় যখন দিয়াবল হওয়াকে প্রলুব্ধ করেছিল, তখন আর যাই হোক না কেন,
দৈহিক প্রলোভন মানুষকে প্রলুব্ধ করতো না। সে চুরি করার জন্য প্রলুব্ধ হয়নি, মিথ্যা কথা বলার জন্য প্রলুব্ধ হয়নি, অথবা অন্য কোনো লাভের জন্য প্রলুব্ধ হয়নি। কিন্তু ঈশ্বরকে সন্দেহ করার বিষয়ে সে পরীক্ষিত হলো, প্রলুব্ধ হলো। যে ধনী ব্যক্তির কথা প্রভু যীশু বলেছেন তার কি সমস্যা ছিল আপনি জানেন? সে ঈশ্বরে বিশ্বাস করত না। শ্যামা ঘাসের দৃষ্টান্তে সেই শ্যামা ঘাস হলো তারাই যারা ঈশ্বরে বিশ্বাস করে না। শয়তানের পদ্ধতিটা একটু দেখুন। প্রথমে হবা দেখেছিল যে ওই গাছের ফল সুখাদ্যদায়ক, দ্বিতীয়ত সেটা চক্ষুর লোভজনক, এবং তৃতীয়ত সেটা জ্ঞানদায়ক। শয়তান বাইরে থেকে ভিতরের দিকে ধীরে ধীরে কাজ করে। প্রথমে সে বাইরে থাকে, বোঝা যায় না, পরে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে। অন্যদিকে ঈশ্বর মানুষের হৃদয়ে কাজ করেন। ধর্ম কেবলমাত্র বাইরে পরিষ্কার করে, ঈশ্বরের কাজ ধর্মের মাধ্যমে শুরু হয় না। এখানে আমি একটা বিষয় নিশ্চিত করতে চাই যে খ্রিস্ট বিশ্বাস কোনো ধর্ম নয়। খ্রিস্ট বিশ্বাস মানে হলো খ্রিস্ট। পৃথিবীতে অনেক ধর্ম আছে, কিন্তু প্রভু যীশু যখন বলেন তোমাদেরকে নতুন জন্ম পেতে হবে, তখন তিনি সব কিছুর গোড়ায় পৌঁছে যান। ফরিসিরা যারা বাইরে থেকে খুব ধার্মিক ছিল, তাদেরকে প্রভু যীশু বলেছিলেন, অন্ধ ফরিসি, অগ্রে পানপাত্র ও ভোজনপাত্র ভিতরে পরিষ্কার করো, যেন তাহা বাহিরেও পরিষ্কার হয়। হাঁ অধ্যাপক ও ফরিসিগণ, কপটিরা, ধিক তোমাদিওকে, কারণ তোমরা চুনকাম করা কবরের তুল্য। তাহা বাইরে দেখিতে সুন্দর বটে, কিন্তু ভিতরে মরা মানুষের অস্থি ও সর্বপ্রকার অসুচিতা ভরা। আদম এবং হওয়া তাদের অপরাধ স্বীকার না করে ডুমুর পাতা সেলাই করে নিজেদেরকে ঢাকতে চেষ্টা করেছিল। আমি আপনাকে বলছি, কোনো পরিবর্তন হয়নি। আজও মানুষ অন্তর থেকে তাদের পাপ স্বীকার করার বদলে পাপ ঢাকার চেষ্টা করে। উপাসনালয়ে যায়, ধর্মকর্ম করে, আর তথাকথিত সৎকর্মে লিপ্ত থাকে। আসুন আমি এখন 3 অধ্যায়ের 8 এবং 9 পদ পাঠ করব। আপনি আমার সঙ্গে দেখুন আপনার বাইবেল থেকে আদি পুস্তক 3 অধ্যায় 8 ও 9 পদ। পরে তাহারা সদাপ্রভু ঈশ্বরের রব শুনিতে পাইলেন, তিনি দিবাবসানে উদ্যানে গমনাগমন করিতেছিলেন। তাহাতে আদম ও তাহার স্ত্রী সদাপ্রভু ঈশ্বরের সম্মুখ হইতে উদ্যানস্থ বৃক্ষসমূহের মধ্যে লুকাইলেন। তখন সদাপ্রভু ঈশ্বর আদমকে ডাকিয়া কহিলেন, তুমি কোথায়? ধর্ম আপনাকে ঈশ্বর থেকে আলাদা করে দেবে। আর আদমও হারিয়ে গেছিল। আদম হারিয়ে গেছিল। সে ঈশ্বরের অন্বেষণ করেনি, বরং ঈশ্বরই তাকে খুঁজছিলেন। আমরা আসুন 10 থেকে 12 পদ পাঠ করি। 10, 11, 12। তিনি কহিলেন, আমি উদ্যানে তোমার রব শুনিয়া ভীত হইলাম, কারণ আমি উলঙ্গ, তাই আপনাকে লুকাইয়াছি। তিনি কহিলেন, তুমি যে উলঙ্গ, ইহা তোমাকে কে বলিল? যে বৃক্ষের ফল ভোজন করিতে তোমাকে নিষেধ করিয়াছিলাম, তুমি কি তাহার ফল ভোজন করিয়াছ? তাহাতে আদম কহিলেন, তুমি আমার সঙ্গিনী করিয়া যে স্ত্রী দিয়াছ, সে আমাকে ওই বৃক্ষের ফল দিয়াছিল, তাই খাইয়াছি। এখানেও লক্ষ্য করুন, আদম তার পাপ স্বীকার করছে না। সে যে নারীকে দোষারোপ করছে সেটা বড় বিষয় নয়, কারণ আমরা সবাই বলে থাকি যে সকলেই নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে চায়। কিন্তু এখানে যেটা সবথেকে বড় বিষয় তা হলো পাপ স্বীকার না করা। 13 পদে আমরা এই একই বিষয় দেখতে পাই। আসুন 13 পদটা পড়ি। তখন সদাপ্রভু ঈশ্বর নারীকে কহিলেন, তুমি এ কি করিলে? নারী কহিলেন, সর্প আমাকে ভুলাইয়াছিল, তাই খাইয়াছি। দেখুন, এখানেও হবা নিজের অপরাধ স্বীকার না করে সেই সর্পের উপরে দোষ চাপিয়ে দিচ্ছে। এখন যে অংশের মধ্যে আমরা যাব সেটা খুব গুরুত্বপূর্ণ। ঈশ্বরের তৈরি জীব মানুষ ঈশ্বর থেকে দূরে সরে গেল, আর ঈশ্বর এটাকে হালকাভাবে নেবেন না, তিনি অবশ্যই বিচার করবেন। আমরা দেখি, আসুন 14 পদে লেখা আছে, পরে সদাপ্রভু ঈশ্বর সর্পকে কহিলেন,
তুমি এই কর্ম করিয়াছ, এই জন্য গ্রাম্য ও বন্য পশুগণের মধ্যে তুমি সর্বাপেক্ষা অধিক শাপগ্রস্ত। তুমি বুকে হাঁটিবে এবং যাবজ্জীবন ধূলি ভোজন করিবে। আজ আমরা যেরকম সর্প দেখি যারা বুক ঘষে চলে, তখন সেই সর্প একই রকম ছিল না। শুরুতে তারা অন্য রকম ছিল, আর তার উপরে ঈশ্বরের শাস্তি নেমে এসেছিল। শুধু তাই নয়, ঈশ্বর শয়তানকেও ভয়ঙ্কর শাস্তি শুনিয়েছিলেন, আর মানুষের জীবনে তার প্রভাব অনেক। আমি চাইব আপনি এর পরের পথটা মুখস্থ করবেন, মনে রাখবেন, কারণ এটাই পবিত্র বাইবেলের প্রথম ভাববাণী। এই জগতের ত্রাণকর্তা এই জগতে আসবেন। আসুন আমরা সকলে 15 পদ একসঙ্গে পাঠ করি। আমার সঙ্গে আপনি আপনার বাইবেল থেকে পাঠ করুন। আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব। সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। এটা একটা অসাধারণ বাক্য। আর আমি তোমাতে অর্থাৎ শয়তান ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে, ইনি খ্রিস্ট, পরস্পর শত্রুতা জন্মাইব। সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। এখানে যে চূড়ান্ত জয়ের কথা বলা হয়েছে সেটাই মূল বিষয় নয়, কিন্তু এক দীর্ঘ সংগ্রামের কথাই এখানে বলা হয়েছে। ঈশ্বরের বাক্য বলছে ভালো ও মন্দের মধ্যে এক সুদূর প্রসারী প্রতিদ্বন্দ্বিতা বা সংগ্রাম রয়ে গেছে। আর শাস্ত্রের পরবর্তী অংশগুলিতে আমরা সেটাই দেখতে পাব। আর এই সংগ্রাম সম্বন্ধে প্রভু যীশু বলেছেন, তোমরা আপনাদের পিতা দিয়াবলের এবং তোমাদের পিতার অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা। সে আদি হইতেই নরঘাতক, সত্যে থাকে নাই, কারণ তাহার মধ্যে সত্য নাই। সে যখন মিথ্যা বলে তখন আপনা হইতেই বলে, কেননা সে মিথ্যাবাদী ও তাহার পিতা। যোহন 8:44 পদ। এই দিয়াবল হলো শয়তান। প্রভু যীশু ঈশ্বরের সন্তান আর দিয়াবলের সন্তানদের মধ্যে পার্থক্য নিরূপণ করেছেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি দুই প্রকারের বংশ আছে এবং তাদের মধ্যে সর্বদা দ্বন্দ্ব আছে। এক সময় জয় আসবে, কিন্তু তার আগে দীর্ঘদিন এই লড়াই, এই সংগ্রাম চলবে। প্রত্যেককেই প্রলোভনের সম্মুখীন হতে হবে এবং তাকে জয় করতে হবে। খ্রিস্টের আগমনের পূর্বে এই জয় পেতে হতো বিশ্বাসের বাধ্যতার মাধ্যমে, আর খ্রিস্টের আগমনের পরে আমাদেরকে খ্রিস্টের সাথে একাত্ম হতে হবে। উদ্ধার পাওয়ার অর্থ কি? উদ্ধার পাওয়ার অর্থ হলো খ্রিস্টে থাকা। সৃষ্টির 3টি ক্রমের মধ্যে মানুষ একটি, স্বর্গদূত, মানুষ এবং জীবজন্তু। জীবজন্তুকে স্বাধীন ইচ্ছা দেওয়া হয়নি, কিন্তু মানুষকে এবং স্বর্গদূতদের স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছে। তাদেরকে নির্ণয় করার ক্ষমতা দেওয়া হয়েছে। ভালো এবং মন্দের মধ্যে বেছে নেওয়ার সুযোগ তাদেরকে দেওয়া হয়েছে। মানুষ নিজের সিদ্ধান্ত নিতে পারে এবং নিজের সিদ্ধান্তের জন্য নিজেই দায়ী থাকবে। লক্ষ্য করে দেখুন, এখানে বলা হয়েছে তার বংশে, এখানে বলা হয়নি মানুষের বংশে। প্রভু যীশু যে কুমারী মাতার সন্তান তা এখানেই প্রমাণ হয়। এদন উদ্যানে ঈশ্বর যখন মানুষকে খুঁজতে গেলেন, তিনি বলেছিলেন, তুমি কোথায়? যে কোনো ধর্মীয় সাহিত্যে মানুষ কিভাবে ঈশ্বরের অন্বেষণ করে সেটাই বলা থাকে, কিন্তু ঈশ্বর সেই কথা বলেন না। বরং এইভাবে ভাবা যাক, মানুষের জন্য ঈশ্বরের যে অন্বেষণ সেটাই হচ্ছে পরিত্রাণ। মানুষ ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গেল, আর ঈশ্বর তাকে ডেকে বললেন, তুমি কোথায়? একজন বিখ্যাত বাইবেল পণ্ডিত এইভাবে বলেন, এটা একটা ঐশ্বরিক ন্যায় বিচারের আহ্বান যা পাপকে কখনো উপেক্ষা করে না। এটা একটা ঐশ্বরিক দুঃখ যা পাপীর জন্য শোক করে। এটা হলো ঐশ্বরিক ভালোবাসার আহ্বান যা পাপীর মুক্তিদান করে। 3 অধ্যায়ের 15 পদে এই সমস্তই আছে। ত্রাণকর্তার আগমনের প্রতিজ্ঞা আছে। শাস্ত্রের সব জায়গাতেই দেখতে পাবো ঈশ্বর মানুষকে খুঁজে বেরিয়েছেন। সাধু পৌল লিখছেন, বোঝে এমন কেহই নাই, ঈশ্বরের অন্বেষণ করে এমন কেহই নাই। রোমিও 3:11 পদ। প্রভু যীশু বলেন, তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি
তোমাদিওকে মনোনীত করিয়াছি, আর আমি তোমাদিওকে নিযুক্ত করিয়াছি। যোহন তার 15 অধ্যায় 16 পদ। যোহনের মতো আমরা বলতে পারি, আমরা প্রেম করি কারণ তিনি প্রথমে আমাদিওকে প্রেম করিয়াছেন। প্রথম যোহন তার 4 অধ্যায় 19 পদ। ঈশ্বর মানুষের অন্বেষণ করেন, মানুষকে পরিত্রাণ দান করেন, কিন্তু একটা দীর্ঘ সংগ্রাম চলতে থাকবে। আসুন আমরা এখন 16 পদটা পাঠ করি, 3 অধ্যায় 16 পদ। পরে তিনি নারীকে কহিলেন, আমি তোমার গর্ভবেদনা অতিশয় বৃদ্ধি করিব, তুমি বেদনাতে সন্তান প্রসব করিবে এবং স্বামীর প্রতি তোমার বাসনা থাকিবে ও সে তোমার উপরে কর্তৃত্ব করিবে। এটাই ছিল নারীর শাস্তি। যাতনা ছাড়া সে এই জগতে সন্তান জন্ম দিতে পারবে না। দেখুন কি আশ্চর্য এবং বাস্তব সত্য। মানুষের পরিবারে আনন্দ ও নতুন জীবনের আগমনের জন্য দুঃখ কষ্ট সহ্য করতেই হবে। এবারে 3 অধ্যায় 17 থেকে 19 পদ পাঠ করব। আসুন আমরা দেখি 3 অধ্যায় 17 থেকে 19 পদ। আর তিনি আদমকে কহিলেন, যে বৃক্ষের ফলের বিষয়ে আমি তোমাকে বলিয়াছিলাম, তুমি তাহা ভোজন করিও না। তুমি তোমার স্ত্রীর কথা শুনিয়া তাহার ফল ভোজন করিয়াছ, এই জন্য তোমার নিমিত্ত ভূমি অভিশপ্ত হইল। তুমি যাবজ্জীবন ক্লেশে উহা ভোগ করিবে, আর উহাতে তোমার জন্য কণ্টক ও শেয়াল কাঁটা জন্মিবে, এবং তুমি ক্ষেত্রের ওষুধই ভোজন করিবে। তুমি ঘর্মাক্ত মুখে আহার করিবে, যে পর্যন্ত তুমি মৃত্তিকায় প্রতিগমন না করিবে। তুমি তো তাহা হইতেই গৃহীত হইয়াছ, কেননা তুমি ধূলি এবং ধূলিতে প্রতিগমন করিবে। মানুষের জন্য এটাই ছিল বিচার। কিন্তু এখন প্রশ্ন হলো, মৃত্যু কি? দৈহিক মৃত্যু হলো দেহ থেকে আত্মা বা প্রাণের বিচ্ছেদ ঘটা। উপদেশক 12 অধ্যায় 7 পদে আমরা পাই, লেখা আছে, আর ধূলি পূর্ববৎ মৃত্তিকাতে প্রতিগমন করিবে, এবং আত্মা যাহার দান সে ঈশ্বরের কাছে প্রতিগমন করিবে। ঈশ্বরের কাছে মানুষকে হিসাব দিতেই হবে, সে উদ্ধারপ্রাপ্ত হোক বা হারিয়ে যাওয়া হোক। ঈশ্বরের কাছে তাকে জবাবদিহি করতে হবে। যেদিন আদম সেই ফল খেয়েছিল সেই দিনই সে মরেনি, তারপরেও সে 900 বছরেরও বেশি বেঁচেছিল। অর্থাৎ মূল বিষয় হলো, সেই গাছের ফল খাওয়ার পর সে আত্মিকভাবে মারা গেছিল, ঈশ্বরের সাথে তার বিচ্ছেদ ঘটেছিল। মৃত্যু মানেই বিচ্ছেদ। সাধু পৌল যখন ইফিসীয়দের প্রতি পত্রে লিখছেন, তারা অপরাধে এবং পাপে মৃত, তখন তিনি তাদের দৈহিক মৃত্যুর কথা বলেননি, কিন্তু আত্মিক মৃত্যুর কথা বলেছিলেন। তারা ঈশ্বরের থেকে পৃথক ছিল। হারানো পুত্রের দৃষ্টান্তে প্রভু যীশু খুব সুন্দরভাবে সেই যুবকের কথা বলেছিলেন, যে তার বাবার কাছ থেকে দূর দেশে চলে গেছিল। যখন সে ফিরে এসেছিল, তখন তার বাবা ডেকে তার বড় ছেলেকে বলেছিলেন, কারণ আমার এই পুত্র মরিয়া গিয়েছিল, এখন বাঁচিল, হারাইয়া গিয়েছিল, এখন পাওয়া গেল। লোকলিখিত সুসমাচার 15 অধ্যায় 24 পদ। তিনি বলছেন, মরিয়া গিয়েছিল। হ্যাঁ, সে মরে গেছিল, কিন্তু দৈহিকভাবে নয়। সে তার বাবার কাছ থেকে আলাদা হয়ে গেছিল। বাবার কাছ থেকে আলাদা হয়ে যাওয়া মানেই মরে যাওয়া। প্রভু যীশু মার্থাকে বলেছিলেন, যীশু তাহাকে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। যোহন তার 11 অধ্যায় 25 পদ। এখানেও মৃত্যু বলতে আত্মিক মৃত্যুর কথাই বলা হয়েছে, ঈশ্বরের থেকে পৃথক হয়ে যাওয়া। মানুষ যে মুহূর্তে সেই ফল খেয়েছিল, সেই মুহূর্তে তার মৃত্যু হয়েছিল, আর সেই জন্যেই সে ঈশ্বরের কাছ থেকে দূরে চলে গেছিল। আর তাই সে ডুমুর গাছের পাতা সেলাই করে নিজেকে ঢাকতে চেষ্টা করেছিল। 3 অধ্যায়ের 20 পদ থেকে আমরা দেখব মুক্তির নীতি ঘোষণা করা হচ্ছে। আসুন আমরা 20 পদটা পাঠ করি। পরে আদম আপন স্ত্রীর নাম হবা জীবিত রাখিলেন, কেননা তিনি জীবিত সকলের মাতা হইলেন। এটা পাঠ করার পরে ভাববেন না যে কইন আর হেবলের জন্ম হয়েছিল এদন উদ্যানে। এটা নিশ্চিত যে পাপে পতিত হওয়ার পরই আদম এবং হবার সন্তান জন্মেছিল।
21 পদে লেখা আছে, আসুন আমরা 21 পদ পড়ি। আর সদাপ্রভু ঈশ্বর আদম ও তাহার স্ত্রীর নিমিত্ত চর্মের বস্ত্র প্রস্তুত করিয়া তাহাদিগকে পরাইলেন। চর্মের বস্ত্র প্রস্তুত করার জন্য অবশ্যই কোনো পশুকে হতে হয়েছিল, আর সেটাই হলো বলিদানের সূত্রপাত। আর ঈশ্বর মানুষকে খুব স্পষ্ট করে বুঝিয়ে দিলেন যে তিনি মানুষের তৈরি ডুমুর পাতাকে প্রত্যাখ্যান করলেন এবং তাদের জন্য চর্মের বস্ত্র তৈরি করলেন। আর আদম হবা এদন উদ্যান থেকে চলে যাবার সময় দেখতে পেল রক্তাক্ত এক বলি। তাদের পাপ থাকার জন্য কাউকে হতে হয়েছিল। মসি এবং ঈশ্বর মহাপবিত্র স্থানে সাক্ষ্য সিন্ধুকের উপরিস্থিত পাপাবরণের উপরে যা রেখেছিলেন, তারা ঠিক সেটাই দেখতে পেল। যে রক্ত সেখানে রাখা হয়েছিল, দুইজন করুব সেই দিকেই তাকিয়েছিল, আর সেটাই ছিল মুক্তির পথ, ঈশ্বরের কাছে ফেরার উপায়। ডুমুর পাতা আর ঈশ্বর কর্তৃক চর্মের বস্ত্র থেকে আমরা 4টি বিষয় শিক্ষা নিতে পারি। প্রথমত, ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য মানুষের যথেষ্ট আবরণের প্রয়োজন আছে। আপনি আপনার নিজের সৎকর্মের মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবেন না। আপনি অপরাধী এবং সেই অবস্থাতেই আপনাকে ঈশ্বরের কাছে আসতে হবে। দ্বিতীয়ত, ডুমুর পাতা গ্রাহ্য হয়নি, তা আপনার হস্তকৃত কর্ম, ঈশ্বর তা গ্রহণ করেন না। তৃতীয়ত, আপনার আবরণ হতে হবে ঈশ্বর দত্ত। আর চতুর্থ, কেবলমাত্র প্রভু যিশুর মৃত্যু বা বলিদানের মাধ্যমেই এই আবরণ এসেছে। মানুষ এবং ঈশ্বরের ক্রোধের মধ্যে অবশ্যই একজন বিকল্প থাকতে হবে। মানুষের জন্য আজও এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জগতে মানুষের পক্ষে ঈশ্বরের সামনে ন্যায়সঙ্গতভাবে দাঁড়ানো খুবই কঠিন। আমরা যেভাবে আমাদের প্রার্থনা নিয়ে ঈশ্বরের সামনে উপস্থিত হই, সেই বিষয়ে একজন একটা কবিতার মধ্যে খুব সুন্দরভাবে লিখেছেন। সে প্রার্থনা করল, শক্তি চাইল যেন লক্ষ্যে পৌঁছাতে পারে, তাকে দুর্বলতা দেওয়া হলো যেন সে বাধ্য হয়। সে সুস্বাস্থ্য চাইল যেন অনেক বড় বড় কাজ করতে পারে, তাকে শারীরিক অক্ষমতা দেওয়া হলো যেন সে ভালো কাজ করতে পারে। সে ধন সম্পত্তি চাইল যেন সুখী হতে পারে, তাকে দরিদ্রতা দেওয়া হলো যেন সে জ্ঞানী হতে পারে। সে ক্ষমতার জন্য প্রার্থনা করলো যেন লোকে তার প্রশংসা করে, তাকে অক্ষমতা দেওয়া হলো যেন সে ঈশ্বরের প্রয়োজন উপলব্ধি করে। সে সব কিছু চাইল যেন সে জীবন উপভোগ করতে পারে, তাকে জীবন দেওয়া হলো যেন সে সব কিছু ভোগ করতে পারে। সে যা চেয়েছিল, যা আশা করেছিল, কিছুই পায়নি। তার প্রার্থনার উত্তর দেওয়া হয়েছিল, সে ধন্য হয়েছিল। মুক্তি তখনই আসে যখন আপনি পাপী রূপে নিজেকে সঠিকভাবে ঈশ্বরের সামনে উপস্থিত করতে পারবেন। আসুন আমরা 22 আর 23 পদ পাঠ করি। আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন, দেখো, মনুষ্য সৎ সৎ জ্ঞান প্রাপ্ত হইবার বিষয় আমাদের একের মতো হইল। এখন পাছে সে হস্তবিস্তার করিয়া জীবন বৃক্ষের ফল পাড়িয়া ভোজন করে ও অনন্তজীবী হয়। এই নিমিত্ত সদাপ্রভু ঈশ্বর তাহাকে এদনের উদ্যান হইতে বাহির করিয়া দিলেন, যেন তিনি যাহা হইতে গৃহীত সেই মৃত্তিকাতে কৃষিকর্ম করেন। ঈশ্বর ধন্যবাদ হোক যে তিনি মানুষকে অনন্তকাল পাপে জীবনযাপন করার জন্য অনন্তকাল বাঁচবার সুযোগ দেননি। তিনি আমাদেরও সেই সুযোগ দেবেন না, এটা আমাদের জন্য মঙ্গল। আর 24 পদে লেখা আছে, এই রূপে ঈশ্বর মনুষ্যকে তাড়াইয়া দিলেন এবং জীবন বৃক্ষের পথ রক্ষা করিবার জন্য এদনস্থ উদ্যানের পূর্ব দিকে করুবগণকে ও ঘূর্ণায়মান তেজময় খড়গ রাখিলেন। এর মানে এই নয় যে ঈশ্বর রাস্তা বন্ধ করে দিয়েছেন। মানুষ যেন ঈশ্বরের কাছে আসতে পারে, সেই জন্য তিনি জীবনের রাস্তা খোলা রাখলেন। কিন্তু এখন সেই রাস্তা জীবন বৃক্ষের মাধ্যমে নয়, পরিত্রাণ আসতে হবে বলিদানের মাধ্যমে। মানুষ যখন পিছন ফিরে তাকিয়েছিল, তারা সেই বলিদানের রক্তই দেখতে পেয়েছিল। আর প্রভু যিশু নিজেকে বলি দিয়েছিলেন ওই একই কারণে, যেন আমার আপনার পাপ আবৃত হয়। এখন আপনার সামনে সেই সুযোগ খোলা আছে, কিন্তু সিদ্ধান্ত আপনার।
আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করব, কিন্তু আমি আবার আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, রাস্তা ঈশ্বর তৈরি করেছেন। তিনি চান সেই রাস্তা দিয়ে আমি আপনি যাই, তার কাছে পৌঁছাই, তার সহভাগিতায় পৌঁছাই। সেই আবরণ তিনি আমাদেরকে দিতে চান, কিন্তু সিদ্ধান্ত আপনার। আসুন প্রার্থনা করব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি, তোমার গৌরব করে এই সুন্দর সময় দিয়েছ। ধন্যবাদ দিই প্রভু, যে তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে সেই রাস্তা তুমি আমাদের সামনে রেখেছ, সেই সত্য দিয়েছ, সেই জীবন তুমি দিয়েছ। প্রার্থনা করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে পিতাগো সেই সত্যে, সেই জীবনে তুমি পূর্ণ করো, যেন প্রত্যেকে সেই রাস্তার মধ্যে দিয়ে চলতে পারে এবং প্রভু তোমার সান্নিধ্যে, তোমার সহভাগিতায় পৌঁছে তোমার গৌরব করতে পারে। ও পিতা, কৃপা করো আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো, সুস্থ রাখো। সমস্ত অকল্যাণ, অমঙ্গল, মন্দতা থেকে তোমার যিশু নামে রক্ষা করো, আর তাদের সকল বার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের আলোচনা থেকে আমরা শিখতে পারলাম যে মানব জাতির পতন শুরু হয়েছিল উন্মোচিত চোখ, জাগ্রত বিবেক এবং অপর্যাপ্ত ডুমুর পাতা দিয়ে পাপ ঢাকার এক মরিয়া চেষ্টার মাধ্যমে। আদম ও হবার এই বাহ্যিক আচরণ প্রতীকীভাবে দেখায় যে মানুষ আজও কিভাবে প্রকৃত অনুতাপের পরিবর্তে ধর্ম, আচার অনুষ্ঠান এবং সৎ কাজের মাধ্যমে নিজেদের অপরাধবোধ লুকিয়ে রাখার চেষ্টা করে। পাপের প্রবেশের পর নির্দোষ ভাবের জায়গা নিল ভয়, লজ্জা এবং দোষারোপ। তবুও ঈশ্বর মানুষকে খুঁজেছিলেন। তিনি ডেকে বলেছিলেন, তুমি কোথায়? এটি প্রমাণ করে যে পরিত্রাণ হলো মানুষের প্রতি ঈশ্বরের অনুসন্ধান, ঈশ্বরের প্রতি মানুষের অনুসন্ধান নয়। তবুও খ্রিস্টের বিষয়ে প্রথম ভবিষ্যৎবাণীতে আশার আলো দেখা দিয়েছিল। সেই প্রতিশ্রুত বংশ, যিনি শয়তানকে পরাজিত করবেন। ঈশ্বর নিজে বলিদানের মাধ্যমে একমাত্র গ্রহণযোগ্য আবরণের ব্যবস্থা করেছিলেন, যা কেবলমাত্র খ্রিস্টের মাধ্যমেই পরিত্রাণের পথকে নির্দেশ করে। আমাদের এই যাত্রা পরবর্তীতেও চলতে থাকবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন। আজ বিদায় নিচ্ছি। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, নৈতিকতা। আজকের প্রশ্ন, বাগানে যখন শীতল বাতাস বইছিল তখন গাছের আড়ালে কে লুকিয়েছিল? অপশন এ আদম, বি সর্প, সি হবা, ডি আদম ও হবা। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা SMS-এ পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।